হ্যালো, কেমন আছে সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি মেলাতে। তো এটা কোথায় হচ্ছে তোমাদের দেখাবো। আর এই হলো আমার বান্ধবী, ছোটোবেলার বান্ধবী রূপাঞ্জলি। তো ওর সাথে দেখা হয়ে গেছে মেলাতে এসে। তো এখানে দেখো কতটা ভিড়, আর খুব সুন্দর মেলা বসেছে। আর রূপাঞ্জলি আমার ছেলের সাথে কথা বলছিল, আদির সাথে। তো ও একটা স্কুলের শিক্ষিকা এখন। তো আমরা একসাথে পড়াশোনা করেছি, খুব ভালো বন্ধু আমাদের। আর বনশ্রীর সাথেও আমরা তিনজনে মিলে ছবি তুলেছি, খুব মজা করেছি। তো দেখো এখানে কোথায় চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিও। এই দেখো এখানে হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে মেলা। এটা হলো বর্দোয়ালি, আগরতলা বর্দোয়ালি স্কুল মাঠে। এই দেখো ওভারব্রিজ থেকে কিন্তু ফ্লাইওভার থেকে দেখতেও খুব সুন্দর লাগে এই জায়গাটা যখন মেলাটা হয়ে থাকে তখন। আর এখানে বিশেষ আকর্ষণ হলো সরস্বতী মায়ের আইডল, অনেক ফুট উঁচু সরস্বতী মায়ের আইডল এখানে করা হয়ে থাকে। চলো তোমাদের সামনে থেকে দেখাই। আর সামনেটা অনেকটাই জমজমাট, দেখতে পাচ্ছ মেলা বসেছে। আর বিভিন্ন ধরনের রাইডগুলো বাচ্চাদের খুব আকর্ষণ করছে, আর বড়রাও এর মজা নিচ্ছে এই রাইডগুলো। তো দেখো ওয়ার্ড নাম্বার 40, এটা বিশাল আকারের সরস্বতী মায়ের মূর্তি। এই বর্দোয়ালি স্কুল মাঠে ওয়ার্ড নাম্বার 40-এ কয়েক বছর ধরে করা হচ্ছে এই মূর্তি, যা বাচ্চা থেকে বয়স্ক সবারই মন জয় করে নিচ্ছে। তো দেখো এখানে মঞ্চ আছে, আর এইদিকে মানুষ ঠাকুর দর্শন করতে এসেছে। তো কাল সরস্বতী পুজোর দিনে খুব ভিড় হয়েছিল। আমরা এসেছি পরদিন। তো এখানে দেখো সময়টা দেওয়া আছে, এখানে 26 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। আর এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, নাটকও পরিবেশনা করা হচ্ছে, খুব সুন্দর এখানে আয়োজন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি কত বড় এখানে সরস্বতী মায়ের আইডল আছে। আর এখানে দেখো কত মানুষের ভিড় জমেছে, মানে প্রতি বছরের মতো এবারও ভিড় জমেছে। আর আমরা সামনের দিকে এগোচ্ছি, এই দেখো। আর ছোট সরস্বতী মাও রয়েছেন এখানে, যে পুজো করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখো কত মানুষ এখানে বসে আছে, কেউ বা মেলা ঘুরছে। ওই দেখুন নাগরদোলা কি সুন্দর লাইটিং জ্বলছে। দেখো আমাদের কত ছোট লাগছে এই সরস্বতী মায়ের মূর্তির সামনে। খুব সুন্দর মায়ের মূর্তি এখানে হয় প্রতি বছর। তো প্রতি বছর আসি, আর এবারও আসতে পারবো কিনা জানতাম না। তো শেষমেশ চলেই এলাম। তো দেখো দূর থেকে কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর এখানে দেখো আদিবাবু বসে আছেন, আমাদের সবাইকে হাই বলছে। আর হাঁটতে হাঁটতে ও টায়ার্ড হয়ে গেছে, তাই একটু বসেছে। আর সামনে থেকে চলো তো আমাদের দেখাই আমাদের সরস্বতী মাকে। দেখো খুব সুন্দরভাবে এখানে ফুল দিয়ে সাজানো। আর দেখো কত সুন্দর লাগছে মায়ের মূর্তি। আর এই হলো কি ছোট সরস্বতী মায়ের মূর্তি, যেখানে খুব সুন্দর আলপনা করে পুজো করা হয়েছে। এই মায়ের মূর্তি খুব সুন্দর, হলুদ শাড়ি পরিহিতা। তো এখানে দেখো সন্ধে হয়ে গেছে, তাই মোম ধূপকাঠি জ্বালিয়ে মাকে পুজো অর্চনা করা হচ্ছে।
যেহেতু বেশ কিছুদিন আরও মেলা চলবে এবং মায়ের মূর্তি এখানে থাকবে, তাই পুজো তো করতেই হবে। তো প্রচণ্ড ভিড় ছিল, আমাদেরও দেখা হয়েছে অনেকের সঙ্গে, পরিচিত বন্ধু বান্ধব অনেকের সাথে দেখা হয়েছে। দেখা হয়ে খুব ভালো লেগেছে। মেলা আসলেই মিলন মেলা, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগে, পরিচিত জনেদের সাথে, এবং যারা অপরিচিত হয়েছেন ওদের সাথেও মেলা ঘুরে খুব ভালো লাগে। যেহেতু আমারও ছোট বাচ্চা রয়েছে, তো বাচ্চাদের রাইডের দিকে এসেছি। দেখো ওরা বাচ্চারা খুব মজা করে রাইডগুলি চড়ছিল। তো আমার ছেলে চড়লো না, ও শুধু দেখে মজা পেল। ওর শরীরটা একটু ভালো নেই, তাই আর রাইড চড়লো না। আর এই দেখো খুব সুন্দর মেলার দৃশ্যগুলো। আর ওই দিকটায় অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে। আর এখানে বাচ্চাদের রাইড আছে বিভিন্ন ধরনের, ছোট বড়। তারপর রাইডগুলি দেখেছি, তারপর কিছু খাওয়া দাওয়া করেছি, তারপর এখানে নাটক মঞ্চস্থ হচ্ছিল, তো নাটকও দেখেছি আমরা। তো নাটকের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নিও। আর এই দেখো এইখানে এই জিনিসগুলো খুব আকর্ষণ করছিল বাচ্চাদের, তো আদিকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে করতে হয়। ওইটা অনেক উপরে উঠেছে, ওই দাদারা এটা করতে পারেন, কিন্তু আদি এখনও ছোট, করতে পারবে না, তাই ও দেখলো, একটু মজা পেলো। আর এই দেখো এই রাইডগুলো, তো আমার তো মাথা ঘোরায়, আমি চড়তে পারি না। তোমরা কে কে চড়তে পারো, এই রাইডগুলোকে কে চড়তে পারো জানিও, আর জানালে খুশি হব। আমি তো এগুলো চড়তে পারি না। তো আমার বান্ধবী বনশ্রী বলল ওর নাকি আমার মতনই অবস্থা, মানে রাইড ভীষণ উঁচুতে উঠলে মাথা ঘোরায়। আর এগুলো তো একদম পুরোই দেখতে পাচ্ছ। এই রাইডটা খুব সুন্দর, এই ড্রাগনটা, এটা আদি চড়েছিল গত বছর মেলাতে এসে বাবার সাথে। তো এই বছর আর চড়লো না, বলেইছি শরীরটা একটু খারাপ আছে, তাও মেলাতে এসেছে, ঘরে বসে থাকলে মন খারাপ হয়ে যায়। তো দেখো এখান থেকে নিচ থেকে একটু মজা করলো, আনন্দ করলো আর কি। এই ব্যান্ডটাও কিনলো, তো কিনে একটু ছবি তুলেছে। তো দেখো ছোট বাচ্চা অল্পতেই খুশি হয়ে যায়, তাই না? আর এখানে দেখো এগ রোল, মোমো, এসব এর দোকানে মানুষ ভিড় করে খাচ্ছিল। এখানে অনেকে চাউমিন নিচ্ছিল, এখানে চাউমিন নাকি অনেক টেস্টি হয়। তো আমরাও দাঁড়িয়েছি, অর্ডার করেছি এখানে। তো আমরা চাউমিন নিইনি, আমরা রোল নিয়েছি, আর নিয়েছি কি হলো মোমো। তো এখানে রোলগুলো খুব টেস্টি ছিল, আর মোমোটা এভারেস্ট ছিল। এখানে খাবার স্টল এই ভিড় ছিল প্রচুর, মেলা ঘুরে ঘুরে সবাই কেনাকাটা করে এখানে এসে খাওয়া দাওয়া করছিল সবাই, তো আমরাও তাই করেছি। আর দেখো কতটা ভিড়। আর ওইদিকে দেখো নাটক মঞ্চস্থ মানে হওয়ার জন্য সব কিছু তৈরি। আর এখানে আমরা মোমো নিয়েছি। শীতের বেলার সন্ধ্যায় পুজো দেখা, খাওয়া দাওয়া করা, ঘোরা, এই সবাই তাই মজা নিচ্ছিল। আর এই রাইডটার সামনে চলে এসেছি, আদি দেখবে বলছিল, তো চড়তে তো পারবে না। দেখো রাইডটা কত, আমার কাছে তো অনেক ভয়ঙ্কর লাগছে, আমার পক্ষে সম্ভবই না এটা চড়া। তোমরা কে কে চড়েছো বা চড়তে পারো এই রাইডটা বলবে। আর আমাদের মোমো ভীষণ টেস্টি ছিল। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম এই সাইডে, অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছি। তারপর আমরা চলে এসেছি এখানে নাটক দেখার জন্য।
তো আমরা সোডা খেতে খুবই পছন্দ করি, আর ঘুরে ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। তো দেখো আমরা সোডা নিয়ে নিয়েছি। তো এখানে খুব টেস্টি ছিল, আর আমি আর আমার বান্ধবী নিয়েছি মিন্ট ফ্লেভার, মানে পুদিনা, ওটা খুব পছন্দ আমাদের। আর রাধে নিয়েছে স্ট্রবেরি। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।